নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ দিনের জন্য কম খরচে কম উপকরণে দারুণ সুস্বাদু একটি তরকারি রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে ভালো লাগবে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমরা এখানে দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাগুলোকে এইভাবে দুটুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচকলাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে একদম মসৃণ করে চটকে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ঘরে 500 মিলিলিটার দুধ দিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটাই দিয়ে দিলাম। আর ছানাটা দিয়ে কাঁচকলার সাথে খুব ভালো করে এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে, যেইভাবে আমরা ছানার ডালনা তৈরি করার সময় ছানাটা মেখে নিয়ে থাকি। 2-3 মিনিট সময় দিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 চা চামচের মতো নুন দিয়েছি, তার সাথে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে সবকিছুকে মেখে নেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। এখানে 1/2 চা চামচ পরিমাণে আমি ঘি দিলাম। এবার এই সবকিছুকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে আমাদের। হাতে প্রথমে একটু চ্যাটচ্যাট করবে, তো এটা কোনো চিন্তা নেই। হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিয়ে এর থেকে আমরা ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব, বা যেগুলোকে বলস বলে সেইভাবে আমরা পাকিয়ে নেব। ছানার ডালনাতে যেইভাবে আমি করে থাকি ঠিক সেইভাবেই গোল গোল করে এইগুলোকে পাকিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা লম্বা করেও এগুলোকে আকৃতি দিয়ে দিতে পারেন। তো এখানে সবকটা ছানার বলস আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে এই ছানার বলসগুলো আমরা তেলে ছেড়ে দেব। আর কিছুক্ষণ অপেক্ষা করব, মোটামুটি 2-3 মিনিটের মতো। তারপর এগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এখানে বড়াগুলো দেখে মনে হচ্ছে যে খুব বেশি ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে, তা নয়। যেহেতু আমরা এই মিশ্রণের মধ্যে চিনি দিয়েছিলাম, চিনি দিলে যে কোনো বড়া ভাজার সময় এইভাবে একটু ডার্ক কালার চলে আসে, তো এটা কোনো চিন্তার ব্যাপার না। 2 পিঠ খুব ভালো করে এইভাবে আমরা ভেজে নেব। এই ছানার বড়াগুলো ভাজার সময় কড়াইতে কিন্তু একটু তেলটা বেশি লাগে। পরে যখন বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা তেলটা কমিয়ে নেব। আর প্রত্যেকটা ব্যাচে 5টা-6টা করেই এইভাবে কড়াইতে বড়া ছেড়ে দিয়ে ভাজতে যাবেন, না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে আর ভাজতেও অসুবিধা হতে পারে। এবার কড়াই থেকে অতিরিক্ত যে তেলটা ছিল সেটা আমি এক জায়গায় সরিয়ে রাখলাম। আর বাদবাকি তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে। এর মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আর নুন হলুদ মাখানো আলু। প্রায় 5 মিনিটের মতো আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভাজতে দিতে হবে। এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে আর কিছুটা নরমও হয়ে যাবে। 2 মিনিট আলুটা ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে আদা বাটা দিয়েছি। আদাটাকে একদম পাতলা করে বেটে নিয়েছিলাম। তারপর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়েছি এখানে ধনের গুঁড়ো। এবার এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছি 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুর সাথে আলুটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। আর আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে দিতে হবে। ভালো করে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে ফ্যাটানো টক দইও দিতে পারেন। তো এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। কষাতে কষাতেই এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। হিংটা একটু আগে দিলেও কোনো অসুবিধা নেই, বা এই সময় দিলেও কোনো অসুবিধা হবে না। হিংটা দিলে আদার সাথে এই রান্নাটা হচ্ছে, তো টেস্টটা বেশ ভালো হবে। সব মশলা এখানে ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির মতো এখানে জল দিতে হবে। আমি এখানে
4 কাপ মাপ করে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্রেভিটা একটু ফুটতে দিতে হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো একটু ঘি। তবে যদি কেউ ঘি পছন্দ না করেন তাহলে ঘিটা বাদ দিয়েও করতে পারেন। আমি একটু রিচ স্বাদ আনার জন্য এর মধ্যে ঘি অ্যাড করলাম। ফ্রেশ ক্রিম থাকলে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আরও ভালো স্বাদ হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যেই আমরা ছানা আর কাঁচকলার বড়া তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে আলতো আলতো করে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে। এতে করে এই বড়াগুলো ভেতর পর্যন্ত একদম নরম তুলতুলে তৈরি হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই বড়ার মধ্যে শুধু ছানা নেই, এর মধ্যে কাঁচকলা মিক্স আছে, কেউ বুঝতেই পারবে না। তো ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। তরকারির থেকে একটা বড়া তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট তৈরি হয়েছে। আপনার এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আরও এরকম সুস্বাদু নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।